আল্লাহর নবী বলেন ফায়ুদউ লাহুল কাবুল ফিল আরদি, জমিনের মধ্যে আল্লাহ পাক তার একটা গ্রহণযোগ্যতা তৈরি করে দেন, তার একটা মহব্বত আল্লাহ তৈরি করে দেন। কেমন মহব্বত তৈরি হয় লক্ষ্য করেন। করোনা কালীন সময়ে মা মারা গেছে, সন্তান বের হয় নাই, বাবা মারা গিয়েছে, সন্তান বাবার লাশকে ধরে নাই, ঘরের উঠানের সামনে বাবা 3 দিন পর্যন্ত পড়ে আছে, ঘর থেকে লোকেরা কেউ বের হয় নাই। নিজের স্বামী ঘরের নিচতলায় ঢুকে মারা গিয়েছে, দুতলায় বসবাস করে স্ত্রী সন্তানরা তার বাবার কাছে স্বামীর কাছে কেউ যায় নাই। এমন নির্মম ঘটনা বাংলাদেশের মধ্যে ঘটেছে, এই জাতিকে চোখের মধ্যে আঙ্গুল দিয়ে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে। সেই কঠিন সিচুয়েশনের ভেতরে এমন সংকটাপূর্ণ মুহূর্তে বাংলাদেশের বেশ কয়েকজন আলেমের মৃত্যু হয়েছিল, যে সময় মানুষেরা ঘর থেকে বের হয় না করোনার ভয়ে। আর আলেমদের মহব্বত মানুষের দিলের মধ্যে আল্লাহ কেমন সৃষ্টি করে দিয়েছিলেন। বাংলাদেশের সব ডাক্তাররা, চিকিৎসা বিজ্ঞানীরা, তামাম পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একযোগে বলছেন নিরাপদ দূরত্ব বজায় রাখো, নিরাপদ দূরত্ব বজায় রাখো, না হলে মরবা, এরকম স্লোগান দিয়েছে। আর সেই জায়গায় আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি ব্রাহ্মণবাড়িয়াতে মারা গেলেন। তখন বাংলাদেশের লকডাউন চলছে, লকডাউন ভেঙে লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজে শামিল হয়ে যায়। নেতা মরেছে, কর্মী দেখতেও যায় না। এই করোনার সময় বাস্তবতা নাই? আরো জোরে বলেন। যে কর্মী সারা জীবন পিছনে স্লোগান দিয়ে গলা ফাটাই বলছে, ভেঙে ফেলেছে, কর্মীর সংসারের দায়িত্ব হয়তো এই নেতার ছিল, কিন্তু করোনার সময় মারা গেছে, 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে, যায় না দেখতে, কই মরো তো একাই মরো, তোমার সাথে বসতে চাই না, ঠিক কিনা? কিন্তু সে জায়গায় একজন আলেমের মৃত্যুতে লক্ষ মানুষ জমায়েত হয়ে গেল, মিডিয়া কর্মীরা পাগল হয়ে গেল। তারা মনে মনে ভাবলো আলেমদের এত জনপ্রিয়তা কেন, আলেমের জানাজায় এত মানুষ হয় কেন? মিডিয়ার চুলকানি শুরু হয়ে গেল। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন, যে সমালোচনা করেছে ও যদি মারা যায় 10 জন মানুষও জমা হবে না, এমনকি 50 জন আনতে গেলেও 50,000 টাকা দিলেও আসবে না, ঠিক কিনা? বলে শয়তান মরছে, ওর ধামাচাপা দিয়ে রাখ, ওখানে যাওয়া দরকার নাই। আর আলেম মরেছে, কোনো এলান হয় নাই, ঘোষণা দেওয়া হয় নাই। আপনারা জানাজায় আসেন, ঘোষণা হয়নি, একটা জায়গার মধ্যে ঘোষণা হয়নি, বরং মাইকে উল্টা ঘোষণা হয়েছে যে ছোট্ট আকারে জানাজা হবে। সকাল 10টায় টাইম দেওয়া হলো, প্রশাসন বললেন ছোট্ট পরিসরে জানাজা হবে, আমরাও হাজির। হঠাৎ করে 9:30 বাজতে না বাজতেই ডানে বামে সামনে পেছনে তাকায় দেখি বাঁধ ভাঙা জোয়ারের মতো মানুষের ঢেউ আসতেছে। আরো আসতে আল্লাহু আকবার বলেন। ইজ্জতটা কে দিয়েছে? সম্মান কে দিয়েছে? টাকা পয়সা দিয়ে পারবা না এগুলো অর্জন করতে। অতএব আলেমদের সাথে হিংসা করে নয়, বিদ্বেষ সৃষ্টি করে নয়, ঈর্ষা করে নয়, বুকের সাথে বুক মিলাও, ইজ্জত আল্লাহ বাড়ায় দেয়। দুশমনী আলেমদের সাথে দুশমনী করলে কপালে আল্লাহ আগুন লাগায় দেবে। কথা বলতে হবে। তোমার কোনো অবস্থান থাকবে না, তুমি ফোর্স ছাড়া 2 কদম হাঁটতেও পারবা না, তোমার কলিজার পানি শুকিয়ে যাবে। আর যে আলেমকে এক নজর দেখার জন্য লক্ষ মানুষ জমা হয়ে যায়, তুমি তাকাই দেখো উনি একাকী সাদা মাথা অবস্থায় রাস্তায় হাঁটতেছে, যুবকরা তার হাত ধরে চুমা খাচ্ছে। আল্লাহু আকবার বলেন। কক্সবাজারে একটা মাহফিলে গেলাম, এক রাস্তায় এক যুবকের দেখা, দৌড়ে এসে যুবক বলছে, হুজুর আমার মনে একটা স্বপ্ন ছিল, যদি আপনি আমাকে সুযোগ দেন। বললাম কি স্বপ্ন আপনার? যুবক বলছে, হুজুর অনলাইনে বহুত আলোচনা শুনে আপনার, আমি মনে মনে তামান্না করেছিলাম যেদিন প্রথম আপনাকে দেখবো আপনার কপাল ধরে একটা চুমা খাবো। চিনি না, জানি না, নাম ঠিকানা জানা নাই, কপাল ধরে চুমা খাবে তার স্বপ্ন, রাস্তার মাঝখানে। আমি একটু লজ্জিতই হলাম, লোকেরা আমার দিকে তাকিয়ে আছে, যুবকরা আমার কপাল ধরে চুমা খাচ্ছে। আরেকজন এসছে, হুজুর আপনার হাতটা বাড়ায়, একটা হাতটা একটু চুমা খায়। আপনারা বলেন এদের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক আছে, টাকা পয়সার লেনদেন আছে, এদেরকে টাকা দিয়ে আমরা পালি যে আমাদের বাহিনী হিসেবে যেখানে যাবি সেখানেই সেট হয়ে যাবি, আমরা বলি কখনো না?
ইসলামের পথে আপনি চলুন, গোটা জগতের সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাহিনীতে পরিণত করে দেবে। যদি বলতে হবে ঠিক কিনা? অযুবকেরা আমার, ইসলামের পথেই থাকেন, ইজ্জত আল্লাহ পাক বাড়াই দিবেন। ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে আমি শোনাই দিতে চাই। কষ্ট হচ্ছে নাকি? বিরক্ত হচ্ছেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক যার সম্মান এত বাড়িয়ে দিয়েছিলেন, রাস্তায় যে রাস্তায় তিনি হাঁটতেন, হুজুর বলেন যে রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটে না। আল্লাহ পাক তাকে এই ওয়াকার দিয়েছিলেন, এই ভাব গাম্ভীর্যতা কে দিয়েছিলেন? আল্লাহ পাক দিয়েছিলেন। ইসলামের কারণে দিয়েছিলেন, দ্বীনের কারণেই দিয়েছিলেন, দ্বীনি মেজাজের কারণে আল্লাহ পাক তাকে এই সম্মান দিয়েছিলেন। তিনি যখন খেলাফতের দায়িত্ব পালন করছেন, পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসক তিনি। ফিলিস্তিনের বিস্তীর্ণ অঞ্চল এখনো পর্যন্ত মুসলমানদের কবজায় আসে নাই। সাহাবীদের সাথে, মুজাহিদ বাহিনীর সাথে সেখানকার লোকদের লড়াই চলছে। খ্রিস্টান পাদ্রীরা প্রস্তাব দিল, তোমাদের খলিফাকে ডাকো, আমরা একটা সন্ধি চুক্তি করতে চাই। খলিফার কাছে আওয়াজ পাঠানোর পরে আল বিদায়া ওয়াল নিহায়া কিতাবের মধ্যে ইতিহাসটা এভাবে লেখা হয়েছে, হযরত ওমর বললেন আমি ফিলিস্তিনে যাত্রা করব। মদিনা থেকে রওনা হবেন, ফিলিস্তিনে যাবেন আন্তর্জাতিক সফরে। তিনি আশ্চর্যজনকভাবে সফরের প্রস্তুতি নিলেন। এত দূরের সফর, তিনি তার দুর্বল উটটাকে রেডি করলেন যাওয়ার জন্য। তিনি যে উটে সব সময় এলাকার মধ্যে চলেন, আর গায়ের যে জামাটা আগে ছিল ওই জামাটাই তিনি পরলেন। জামাটার কয়েকটা জায়গার মধ্যে তালি দেওয়া। এখন সাহাবায়ে কেরাম সাথী সঙ্গী যারা ছিলেন তারা মনে মনে ভাবতেছিলেন যে খলিফা যদি অন্ততপক্ষে যাওয়ার সময় জামাটা পরিবর্তন করে যায়, তাহলে বিদেশি মেহমানদের সামনে মুসলমানদের সম্মানটা বেড়ে যাবে। কিন্তু মুসলমানদের কি এই জীর্ণ শীর্ণ অবস্থায় যদি দেখে, খলিফাকে যদি অবস্থায় দেখে, ফিলিস্তিনের খ্রিস্টান পাদ্রীরা মালামাল টাকায় তাদের অভাব নাই, পয়সার অভাব নাই, বিরাট বড় চাকচিক্যপূর্ণ জীবন তারা যাপন করেন। তারা তো মুসলমানদেরকে মনে করবে সি মুসলমানরা কত বড় ছোট লোক, দামি দিবে না। এটা হলো একটা স্বাভাবিক ব্যাপার। দেখবে রাস্তাঘাটে যার পোশাকটা একটু দামি হয় তাকে লোকেরা একটু বেশি দাম দেয়, ঠিক না? স্বাভাবিক স্ট্যাটাস হয়ে দাঁড়িয়েছে, সামাজিকতা। আপনারা শুনেছেন আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহির গল্প আপনারা পড়েছেন না? অনেকেই জানে। তিনি এক বাড়িতে মেহমানদারি গ্রহণ করতে গেলে তিনি সাদা মাঠা পোশাক পরে গেলেন। তো সেখানে তার কোনো আদর আপ্যায়ন নাই, তার সামনে কেউ খানা পিনা দেয় না, ফল টল কিছু দেয় না। তিনি বুঝতে পারলেন, জ্ঞানী মানুষ তো বুঝতে পেরেছেন। তিনি বের হলেন, খুব চাকচিক্যপূর্ণ একটা জামা পরে এবার আল্লামা শেখ সাদী অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন। তার সামনে ফলের অভাব নাই, খাবারের অভাব নাই। খাবারগুলো তিনি পকেটে ঢুকাচ্ছিলেন, খাবার না খেয়ে সব খানাটি পকেটে নিচ্ছেন। সাথী সঙ্গীরা বলছেন আপনার কারণটা কি, ঘটনা কি? আপনি খাবার না খেয়ে সব জামার পকেটে ঢোকান কেন? তখন তিনি বললেন এই খাবার তো আমাকে দেওয়া হয়নি, এই খাবার আমার পোশাককে দেওয়া হয়েছে। এই জন্য মনে মনে ভাবতেছি খাবার এর পোশাক, এই খানাটা তুই খা। আমি তো আগে এসেছিলাম, আমাকে এই ফল দেওয়া হয়নি, কিন্তু ফল দিয়েছে তখন যখন আমার গায়ে পোশাকটা থাকলো। তখন বোঝা গেল এই ফলটা আমার হক না, এটা জামার হক। এই জন্য জামার পকেটে ঢুকাচ্ছি, পকেটেই খানা খা। ভাই আমার, এটা মানুষের মধ্যে একটা স্বভাবজাত ব্যাপার যে একজন একটু পরিপাটি থাকলে মানুষ তাকে একটু মূল্যায়ন করে। সাহাবায়ে কেরাম তো মনে মনে এটাই চাইলেন খলিফা যেন অন্ততপক্ষে জামাটা চেঞ্জ করে যায়। কিন্তু খলিফার সামনে প্রস্তাবটা কে দিবে, কার এই সাহস আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে বলবেন যে খলিফা জামাটা চেঞ্জ করেন, কেউ সাহস পায় না। আল্লাহ পাক তাকে একটা ব্যক্তিত্ব দিয়েছিলেন, ওমর ফারুক তার উপাধি। আল্লাহু আকবার বলেন, বিরাট ব্যক্তিত্ব দিয়েছেন। কেউ কথা বলতে সাহস পায় না। এক পর্যায়ে সবাই পরামর্শ করলেন প্রস্তাবটা কার মাধ্যমে দেওয়া যায়। সবাই প্রস্তাব করলেন এই প্রস্তাবটা একমাত্র হযরত আলী ছাড়া কেউ দিতে পারবে না।
যেহেতু আলী আহলে বাইতের সদস্য, একমাত্র তিনিই পারবেন এই প্রস্তাবটা দিতে। সাথীরা সবাই মিলে হযরত আলীকে পাঠিয়ে দিলেন খলিফার কাছে। খলিফার কাছে আলী বিনয় অবনত চিত্তে প্রস্তাবটা পেশ করলেন, আমিরুল মুমিনিন, সাথীরা সবাই চাচ্ছে আপনি জামাটা চেঞ্জ করে যান, কিন্তু কেউ বলতে সাহস পায় না। এইজন্য বললাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বললেন, আলী শোনো, কুন্না আদাল্লাল কওমি, এই পৃথিবীর মধ্যে আমরা ছিলাম সবচাইতে নিকৃষ্ট জাতি। আরবের লোকদেরকে রোম পারস্যের লোকেরা কোনো সম্মান দিত না, মর্যাদা দিত না। আমাদেরকে বেদুইন মনে করত, গাউয়া ভূত মনে করত। আমাদের কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না। ফাআযানা বিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নামক নিয়ামতের মাধ্যমে গোটা বিশ্বব্যাপী আমাদের ইজ্জতকে সমুন্নত করেছেন। এত ইজ্জত আল্লাহ ইসলামের কারণেই দিলেন। অতএব জামা দিয়া, ইসলামের জামা দিয়া আমাদের সম্মান হয় নাই, ইসলামের সৌন্দর্যতা দিয়ে আমাদের সৌন্দর্যতা বেড়েছে। অতএব তামাম দুনিয়া সব ছেড়ে দিতে পারি, ইসলামের আদর্শ ছেড়ে দিতে রাজি নই। আল্লাহু আকবার বলেন। আমি এই ঘটনা দিয়ে যে মেসেজ দিতে চাই তা একটুখানি পরেই বলছি। এই ঘটনা সর্বশেষ অবস্থা কি হলো লক্ষ্য করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত চেঞ্জ করলেন না, কিন্তু সাথীরা সুকৌশলে তার জন্য একটা ঘোড়ার ব্যবস্থা করলেন। অন্তত পক্ষে দুর্বল উট নিয়ে যেতে বহু সময় লেগে যাবে, উট নিয়ে না গিয়ে অন্তত পক্ষে ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে যেন দ্রুতগামী ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে তাড়াতাড়ি চলে যায়। তার জন্য একটা ঘোড়াকে সাজিয়ে গুজিয়ে আনা হলো। তিনি ঘোড়ার পৃষ্ঠে উঠলেন। ঘোড়াকে যখন হাঁকিয়ে দিলেন, ঘোড়াটা এত জোরে দৌড় দিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার লাগামটা টেনে ধরলেন, ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে পড়লেন। সাথীদেরকে বললেন, তাড়াতাড়ি এটাকে এখান থেকে নিয়ে যাও, এটা ঘোড়া না, এটা হলো শয়তান। সাথীরা অবাক হয়ে গেলেন, খলিফা আপনি ঘোড়াকে শয়তান বললেন কেন? ঘোড়া শয়তান হলো কি করে? খলিফা বলছেন, আমি যখন ঘোড়ার পৃষ্ঠে উঠে সওয়ার হলাম, আমি যখন ঘোড়াকে হাঁকিয়ে দিয়েছি, ঘোড়া যখন সজোরে দৌড় দিয়েছে, আমার মনের মধ্যে একটা ভাবের উদয় হয়েছে। ঘোড়ার পৃষ্ঠে যখন সওয়ার হয় দেখবেন দেখতে কি সুন্দর লাগে, ঠিক না? ঘোড়া যখন অনেক সজোরে দৌড় দেয় দেখতে দৃশ্যটা দারুণ লাগে না? যিনি ঘোর সওয়ার তার কাছে খুব ভাব হয় যে বিরাট বেটা, আমি এত দূরে ঘোড়া দৌড়াচ্ছে আমার ঘোড়াটা। এই জন্য দেখবেন পৃথিবীতে ঘোর দৌড় প্রতিযোগিতা হয় না? ঘোর দৌড় প্রতিযোগিতা হয়, এটা একটা ক্রেডিটের ব্যাপার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ঘোড়ার কারণে, সাওয়ারির কারণে আমার মনের মধ্যে একটু ভাব আসছে, এটা তো সাওয়ারি না, এটা শয়তান। অহংকার ধাক্কা দিয়েছে। যে ঘোড়া আমার মধ্যে অহংকার সৃষ্টি করেছে, এটা ঘোড়া নয়, শয়তান। এটা চোখের সামনে থেকে সরাই দাও। আল্লাহু আকবার। আর আমাদের বড় নেতা তো দূরে গেল, ছোটখাটো একটু নেতা হইলে কি ভাব, আরে ডানে বামে সামনে পিছনে যাওয়ার তো কোনো উপায় নাই, তারা যে সব পিছনে যায়, ঠিক কি না? ওনাকে সামনে যেতে হবে, ভাব দেখাতে হবে, দামি গাড়ি থেকে নামতে হবে, বিরাট একটা অবস্থা। খলিফা বলে, সরা তাড়াতাড়ি চোখের সামনে থেকে। দুর্বল উঠে সওয়ার হলেন। সফর সঙ্গী একজন খাদেম আসলাম খাদেমকে সাথে নিয়ে রওনা হয়ে গেলেন ফিলিস্তিনের উদ্দেশ্যে। ঘোড়ার রশি ধরে ধরে আসলাম কিছুক্ষণ টানে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে থাকেন। ঘোড়া ধরে উট টানতে টানতে যখন খাদেম ক্লান্ত হয়ে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠ থেকে নেমে যান, খাদেমকে উপরে উঠায়া দেয়। এবার খলিফা নিজের হাতে টানে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই ইতিহাসগুলা আমাদের বাচ্চাদেরকে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়ানো দরকার, ঠিক কি না? এগুলা পড়ানো দরকার। এগুলা যদি পড়ানো হতো, এই দেশ, এই সমাজ, এই জাতি আরো অনেক ভালো হয়ে যেত। দুঃখজনক ব্যাপার, নীতি নির্ধারকরা এগুলা ঢুকাবে না। এগুলা পড়লে নাকি মানুষ মৌলবাদ হয়ে যাবে, ঠিক কি না? আশ্চর্য ব্যাপার। এগুলা পড়ানো দরকার, তাহলে মনের মধ্যে মানসিকতার পরিবর্তন ঘটবে, মানুষেরা নিজের জীবনকে বদলাতে পারবে। সুবহানাল্লাহ। এবার হযরত ওমর চলতেছিলেন,
উটের রশি ধরে খাদেম উপরে, আবার খাদেম নিচে নামে, ওমর উপরে ওঠেন। এভাবেই পালাবদল চলতেছিল। চলতে 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 এক পর্যায়ে যখন ফিলিস্তিনের মাটিতে যেখানে মুসলিমরা দাঁড়িয়ে আছে খলিফাকে রিসিভ করার জন্য, আর খ্রিস্টান পাদ্রীরা দাঁড়ায় আছে মুসলমানদের খলিফাকে দেখার জন্য, সেখানে পালা চেঞ্জ হয়ে গেছে। খাদেম বসে আছে উটের পিঠে, খলিফা রশি ধরে টেনে টেনে আসতেছে। কি আজীব দৃশ্য এটা! যদি দুনিয়ার সাধারণ আমাদের মতো মানসিকতা হতো, বলতাম রে বেটা তাড়াতাড়ি নাম, ওই যে লোক দেখা যায়, সালাম তো সব তুই পাবি, ঠিক কিনা? সালাম তো সব তুই নিয়ে নিবি, তাড়াতাড়ি নাম বেটা। আবার উঠতে রশি দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা করলেন না। করবেনই বা কেন? মান তাওয়াদু লিল্লাহি রাফাহুল্লাহ। আল্লাহর জন্য যে ব্যক্তি বিনয় অবনত চিত্ত হয়, আল্লাহ পাক তার মান মর্যাদা উপরে উঠিয়ে দেয়। রশি ধরে ধরে টানতেছি, মুসলিমরা খলিফাকে রিসিভ করলেন, তার সাথে কথোপকথন হচ্ছে, কিন্তু উটের পিঠে যে বসে আছে তার সাথে কেউ কথাই কয় না। খ্রিস্টান পাদ্রীরা একজনে মুসলিম এক ভাইকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো তোমাদের খলিফাকে? খলিফা তো বসে আছে, তার সাথে কেউ কথাই বলে না। বলে উটের রশি ধরে যিনি টানতেছিলেন তিনি মুসলমানদের খলিফা হযরত ওমর। খ্রিস্টান পাদ্রীরা বলে উঠলেন, ও মুসলমানেরা, তোমরা হয়তো ধারণা করেছিলে তোমাদের খলিফাকে এখানে আনিয়েছি সন্ধি চুক্তি করে তাকে লাঞ্ছিত করার জন্য, মোটেও নয়। কিতাবের মধ্যে যেমন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছি, তাওরাত ইনজিল কিতাবের মধ্যে আমরা শেষ নবীর 4 জন খলিফার জীবনীও আমরা পড়েছি। সেখানে এখানে আভাস দেওয়া ছিল, ভবিষ্যৎবাণী সেখানে লেখা ছিল, ফিলিস্তিন যে খলিফার হাতে বিজয় হবে, ওই খলিফা যখন ফিলিস্তিনের মাটিতে পা রাখবেন তখন তার হাতে উটের রশি থাকবে, খাদেম উটের পৃষ্ঠে সওয়ার হয়ে থাকবে। দৃশ্যের সাথে বাস্তবতা, বাস্তব দৃশ্যের সাথে কিতাবের কথাটা হুবহু মিলে গেল। বুঝতে পারলাম এটাই হচ্ছে মুসলমানদের দ্বিতীয় খলিফা। সুতরাং আজকে শুধু বাইতুল মাকদাসের চাবিটা শুধু দেব না, কালিমার সামনে কল্লাটা পর্যন্ত সঁপে দিলাম। ও ভাইরা আমার, এই ঘটনা দিয়ে আমি আপনাদের সামনে যে বোঝাতে চাই সেটা হলো, ইসলামের মাধ্যমে আল্লাহ পাক আমাদের সম্মান দান করবেন। ইসলামটাকে জীবনের সকল ক্ষেত্রে যদি আঁকড়ে ধরে রাখতে পারি, পৃথিবীর কেউ আমাদেরকে লাঞ্ছিত করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নুসরত দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। সুতরাং জীবনের সুখে দুঃখে, সচ্ছল অসচ্ছল সর্বক্ষেত্রে আমরা ইসলামটাকে ধারণ করে রাখবো। নামাজ, রোজা, হজ, যাকাতের সাথে সাথে তাহজিদ, তামাদ্দুন, কৃষ্টি কালচার, কোন ক্ষেত্রে আমরা ইসলাম খাটো হয়, আমার ধর্ম ছোট হয়ে যায়, এমন কোন কাজ আমরা কেউ করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, জোরে কোন আমিন। আর চিল্লায়ে বলেন আল্লাহুম্মা আমিন। এবং আমরা বিভেদ চাই না, আমরা ঐক্য চাই। শত্রুতা চাই না, ভালোবাসা চাই, ঠিক কি না? মোহাব্বত দিয়ে এক ভাই আরেক ভাইকে আপন করতে চায়। আমাদের মসজিদের দরজা সবার জন্য উন্মুক্ত থাকবে। আমাদের মধ্যে আসাবিয়ত গালেব না হয়। যে ভাইয়ের মাথায় টুপি নাই, সে ভাইয়ের মাথায় টুপি উঠিয়ে দেওয়ার আন্দোলন করব, ঠিক কি না? যে ব্যক্তি মসজিদে আসে নাই তাকে মসজিদমুখী বানাবার প্রচেষ্টা চালাবো, কিন্তু এই কথা মাথায় রাখবো না ওর মাথায় কালারিং টুপি কেন, ও আমার দলের না, ও আমার পীরের মুরিদ না। এই চিন্তা চেতনা অন্তর থেকে সাফ করে দেন, বিজয় আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন, জোরে কোন আমিন।